ভাই রে ভাই, একটা সিনেমার কি পরিমাণ ক্রেজ থাকলে এত সুন্দর একটা ফ্যান মেড পোস্টার তৈরি করা যায়। জাস্ট ব্লোন আউট। এটা কে বলবে এটা একটা ফ্যান মেড পোস্টার, এত সুন্দর করে বানিয়েছে। হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন কথা বলতে চলে এসেছি এত সুন্দর একটা বরবাদের ফ্যান মেড পোস্টারকে নিয়ে, যেখানে আমি পাশে রেখেছি। দেখো পোস্টারটা আমি পাশে রেখেছি। কে বলবে এটা একটা ফ্যান মেড পোস্টার? আমি আমার সামনেও ছবিটা রয়েছে, ফোনে ছবিটা আমি দেখতে পাচ্ছি। এবং এটা ডিজাইন করেছে রাডুম নামের একজন সাকিবিয়ান। তার ফেসবুক পেজের আই থিঙ্ক নাম রাডুম। সে এআই দিয়ে কিন্তু পোস্টারটা বানিয়েছে। মানে সাকিব ভাইয়ার লুকটাকে কি সুন্দরভাবে ডিজাইন করেছে দেখো। সাকিব ভাইয়া সাইলেন্স মুডে এরকমভাবে রয়েছে, চোখে রয়েছে সানগ্লাস এবং হাতে রয়েছে একটা গান, এবং পেছনে হচ্ছে রোজ রয়েলস একটা গাড়ি। মানে যেমনটা আমরা ফার্স্ট লুক মোশন পোস্টারটা দেখেছিলাম ঠিক সেরকমই। একটু জিনিসপত্র এদিক ওদিক রয়েছে, স্ট্রাকচারটা একটু আলাদা। পেছনে দেখতে পাচ্ছি একটা বোম ব্লাস্ট, আগুনে পুরো মানে ঝলসে গেছে, এবং অনেকগুলো মেশিন গান পাশে কিন্তু পড়ে রয়েছে গাড়ির ওই দিকটায়। দারুণ, মানে কনসেপ্টটা সুন্দর। এবং এটাকে ভাই দেখে কোথাও মনে হচ্ছে না একটা ফ্যানমেড পোস্টার। একটা সিনেমার এত পরিমাণে হাইপ, হাইপ হবে না কেন? তোমরা মেগাস্টারকে যেই রূপে পেতে চলেছো, এটা আউটস্ট্যান্ডিং লুক হতে চলেছে, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হতে চলেছে। তার জন্যই মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলেছে যে আমি চাইলেই আমার কিন্তু মানে ফটো পোস্ট করতে পারতাম, আমি নিজের হাইপ বাড়াতে এখানে আসিনি, আমি সিনেমাটাকে বানানোর চেষ্টা করেছি এবং সিনেমাটাকে ভালো রকমভাবে বানিয়েছি, এবং সেটাতেই তিনি বারবার বারবার বলছি, সেটাতেই কিন্তু তিনি ফোকাস। একজন প্রফেশনাল ডিরেক্টরদের এরকমই মানবিকতা হওয়াটা উচিত। আমি প্রথম থেকে এমন প্রতিশ্রুতি দেব না যেখানে আমি সবাইকে বলবো যে আমি এই করে নেব, আমি ওই করে নেব। আমি এমন প্রতিশ্রুতি কখনোই দেব না। মেহেদী হাসান হৃদয় ভাইয়া কিন্তু সেটা করেনি। তিনি এত সুন্দরভাবে, এত ডাউন টু আর্থ, এত মানে হাম্বেল পার্সন। গতকালের ইন্টারভিউতে আমরা সেটা বুঝলাম যে তিনি একদম স্ট্রেট কাট কথাটা বলেছেন, একদম স্ট্রেট কাট, যে তিনি কেন চুপ। সবাই বলছে না যে মানে মেহেদী হাসান হৃদয় পরিচালক কেন চুপ, কেন চুপ, সেটার উত্তর একদম যথেষ্ট ভালো রকমভাবে তিনি দিতে পেরেছেন সাকিবিয়ানদের কাছে। এবং সাকিবিয়ানরা যখন তোমরা টিজার দেখবে, আমি এইটুখানি ড্যাম শিওর, ড্যাম শিওর সবাই মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে মাথায় তুলে রাখবে। তো এটা বিরাট বড় একটা ব্যাপার, এত সুন্দর হাইপ, এত বড় হাইপ। এই ঈদে যে কটাই সিনেমা আসুক না কেন ভাই, এক নম্বর হাইপ, এক নম্বর সিনেমা হতে চলেছে বরবাদ। এটা নিঃসন্দেহে। যে যতই পলিটিক্স করুক, যে যতই রাজনীতি করুক, যে যতই আটকানোর চেষ্টা করুক, বরবাদই জিতবে। আমি লিখে রেখে দিলাম, বরবাদই জিতবে। সবাইকে বরবাদ করে দেবে, দিয়ে নিজে বরবাদ বরবাদের জায়গায় থাকবে, মানে বরবাদ ফার্স্ট পজিশনে থাকবে, প্রথম স্থানে থাকবে। সাকিবিয়ানদের এত পরিমাণ ভালোবাসা সত্যিই মানে এটা মানে আমি কি বলবো, বলে বোঝানো যাবে না। এত সুন্দর একটা কনসেপ্ট, এত সুন্দর কনসেপ্টে তারা ছবিটাকে বানিয়েছে। দারুণ, আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমার মনে হলো এটা নিয়ে কথা বলাটা দরকার। রারুম বলে একজন, তিনি এইটা পোস্টটা করেছে, এবং সে লিখেওছে যে এআই মুভি পোস্টার তার এখানে দেওয়াও রয়েছে। তো এটা বিশাল ব্যাপার, মানে খুব সুন্দর হয়েছে পোস্টার, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এটাই বলবো। যাই হোক, তোমাদের কি মন্তব্য পোস্টারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।